বাংলাদেশ সহ পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনায় প্রতি বছরের মতো এই বছরও মাহেশে মহা সমারোহে পালিত হতে চলেছে বিশ্ব শান্তি যজ্ঞ। চলতি মাসের 22 তারিখ সকাল 10টায় এই যজ্ঞ শুরু হবে। সারাদিন ব্যাপী চলবে যজ্ঞের অনুষ্ঠান। এই বিষয়ে জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়িত সৌমেন অধিকারী বলেন, এর আগেও 4 বছর ধরে হয়েছে যজ্ঞ, বিশ্ব শান্তি যজ্ঞ। সেই বিশ্ব শান্তি যজ্ঞ এবারে বিশাল সমারোহে হচ্ছে। আমরা আরও ভালোভাবে করছি। অনেক সাধু সন্ত মহারাজ বাইরে থেকে আসছে, অনেক বিশিষ্ট অতিথি আসছে। তাদের উপস্থিতিতে এই বিশ্ব শান্তি যজ্ঞ এখানে সুসম্পন্ন। আর এই প্রথম হচ্ছে খাদ্য মেলা। আমার 83 বছর বয়স হতে চলে। আমি 50 বছরের ওপর এখানে মন্দির চালিয়েছি। তারপর আমার পুত্র ইয়ারকে সমর্পণ করেছি। আমি সবাই করে আছি প্রধান সেবায়। তা আমি সব কিছুই করেছি, সঙ্গীত অনুষ্ঠান করেছি, কিছু বাকি রাখি, কিন্তু খাদ্য মেলা কোনোদিন। এই প্রথম খাদ্য মেলা, এইটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য। মাহেশের জগন্নাথ মন্দিরের প্রথম খাদ্য মেলা এই বছর হচ্ছে 2014। এর মূলে প্রধান উদ্যোক্তা হচ্ছে সম্পাদক। তিনি আমার পরামর্শ অনুক্রমে আমার কাছে উপদেশ নিয়ে তিনি সমস্ত ব্যবস্থা নিজে করেছেন। এর সাথে যারা ভোজন রসিক তাদের জন্যও রয়েছে মন ভালো করা খবর। এবারে মাহেশে প্রথম সংযোজন হতে চলেছে খাদ্য মেলা। শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দির সংলগ্ন স্নানপীরের ময়দানে এই খাদ্য মেলার আয়োজন করা হয়েছে। এই মাসের 21 তারিখ মেলার শুভারম্ভ। মেলা চলবে 25 তারিখ পর্যন্ত। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত খাদ্য মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। এই খাদ্য মেলায় থাকবে নিরামিষ আমিষের নানা রকম খাবার, পাশাপাশি থাকবে হরেক রকমের মিষ্টির সম্ভারও। খাদ্য মেলা প্রসঙ্গে প্রধান সেবায়িত পুত্র পিয়াল অধিকারী বলেন, এবছরে জগন্নাথ দেবের মন্দিরের মুকুটের নতুন পালক সংযোজন হচ্ছে। খাদ্য উৎসব প্রতি বছরই আমাদের বাৎসরিক বিশ্ব শান্তি যজ্ঞ পালিত করি আমরা মহাসমরায়। এবছরে আমরা খাদ্য উৎসব করছি। যারা বিভিন্ন ব্যবসাদাররা আছেন তাদের জীবিকা অর্জনের জন্য আমরা সেই দিকেও আমরা আলোকপাত করেছি। এবং এই 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই খাদ্য উৎসব হবে। দুপুর 12টার সময় 21শে ডিসেম্বর আমাদের এই খাদ্য উৎসবের শুভ সূচনা হবে। হচ্ছে সোনার মুকুট, সোনার বেশ, সোনার কানপাশা, সোনার বাজু, সোনার হাত, সমস্ত সব কিছু পরানো হবে মহাপ্রভুকে। বাইরে গেট হবে, ভেতরে গেট হবে। টোটাল মন্দির সুসজ্জিত করা হচ্ছে। পুষ্পমান মারলে মহাপ্রভুকে ভূষিত করা হবে। তো এইটা এবছরে খাদ্য উৎসব এবং বিশ্ব শান্তি যজ্ঞ উৎসবের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি আমাকে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তিনি আমাদের সাফল্য কামনা করেছেন যে আমাদের এই বিশ্ব শান্তি যজ্ঞ এবং খাদ্য উৎসব, খাদ্য মেলা যেন ভালোভাবে আমরা করতে পারি। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।